প্রিয় দর্শক, KL বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর যে হাটগুলো রয়েছে উত্তরাঞ্চলে, সেই হাটগুলো কিন্তু ব্যাপক জমে উঠেছে। এখানে বিক্রেতার সংখ্যা প্রচুর পরিমাণ থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু একদমই কম। খামারিরা সহ ব্যাপারীরা সহ সবাই কিন্তু এই উত্তরাঞ্চলে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু উপচে পড়া ভিড় জমেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা কৈলাসগঞ্জের হাট, অর্থাৎ কাকিনা হাট নামে যে হাটটি পরিচিত রয়েছে সেই হাটে। আমরা কিন্তু এই হাটে আসার পরে দেখেছি যে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ বড় গরু এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণ উঠেছে। পাশাপাশি ছাগলও কিন্তু অনেক রকমের উঠেছে। কিন্তু এখানে গরু প্রচুর পরিমাণ উঠলেও কিন্তু ক্রেতার সংখ্যা খুব কম এবং গরুর দামও কিন্তু সেই তুলনায় কিন্তু অনেকটাই কম এই হাটে কিন্তু পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এই হাটে এখন কথা বলবো যে এই হাটের যে হাট ইজারাদার রয়েছেন তার সাথে আপনার কাছে জানতে চাবো যে আপনি এই হাটের মধ্যে গরুর পরিমাণ কেমন দেখতেছেন এবং গরুর দাম কীরকম এবং ক্রেতারা কিভাবে আসছেন, আর ক্রেতাদের জন্য আপনি কী রকম সুবিধা দিচ্ছেন ক্রেতা বিক্রেতা দুজনের জন্যই, এই সুবিধা বিষয়ে কিছু কথা বলবেন। ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা সকলকে ঈদ মোবারক অগ্রিম জানাচ্ছি। আসলে এবারে আমরা লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে, এবারে কিন্তু কৃষকের ঘরে ঘরে গরু, ব্যাপক গরু, কিন্তু সেই তুলনায় যে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে আমাদের দূর দূরান্তের যে গরুর যে ব্যাপারীরা আসতো এর আগে, এবারে কিন্তু সেই ব্যাপারীদেরকে আমরা খোঁজ পাচ্ছি না। ফলে স্থানীয় ক্রেতাদের মধ্যেও এখন পর্যন্ত গরু কেনার তেমন চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না। এর একটি বড় কারণ আবহাওয়ার বিপর্যয়ের কারণে ধান এবং ভুট্টা তারা কিন্তু শুকাতে পারতেছে না। ফলে এখন পর্যন্ত কাকিনা হাটের ইতিহাসে সবচেয়ে বেশি গরু আমদানি হয়েছে, কিন্তু সে তুলনায় বিক্রি হচ্ছে না। হয়তো আর একটু পরে হয়তো কিছু ক্রেতা পাওয়া যাবে। আর কাকিনা হাটে আরও একটি হাট, কাকিনা ঈদের আগে আরও একটি হাট আছে অবশ্য, আগামী শুক্রবার ঈদের আগের দিন, সেদিনও হয়তো কিছু কেনাবেচা হবে। তবে দাম কিন্তু তুলনামূলক অনেক কম। দর্শক, যেমনটা শুনছিলেন যে কাকিনা হাটের ইতিহাসে কিন্তু এই প্রথম এত পরিমাণ গরু উঠেছেন, তবে তুলনামূলক কিন্তু দাম অনেকটাই কম। যে যারা খামারিরা রয়েছেন এবং কৃষকরা রয়েছেন তারা যেরকম দামের আশা করছেন ঠিক তেমন কিন্তু দাম পাওয়া যাচ্ছে না। তবে ক্রেতার সংখ্যা কম থেকে কিন্তু গরুর দাম আমরা কম ভাবতেছি। আচ্ছা, আপনি আরেকটু কথা বলবেন যে ক্রেতা বিক্রেতার জন্য আপনাদের এই হাটে কীরকম সুবিধা দিচ্ছেন এবং হাটটা কিভাবে মনিটরিং করতেছেন আপনারা? এখানে প্রশাসনিক কিংবা গ্রাম পুলিশ এরকম কিভাবে? আমাদের এখানে হাটের আইন শৃঙ্খলার জন্য আমাদের গ্রাম পুলিশ বিভিন্ন পয়েন্টে আছে। এছাড়া আমাদের হাটের নিজস্ব যে স্বেচ্ছাসেবী তারা বিভিন্ন সিভিলভাবে তারা কিন্তু মনিটরিং করছে। আর ব্যাংক থেকে এখানে টাকা শনাক্তকরণ, জাল টাকা শনাক্তকরণের উপকরণ নিয়ে তারা আছে। পশু সম্পদ অফিস থেকে পশু চিকিৎসকরা আছেন এবং আমাদের ইজারাদারের পক্ষ থেকে ঈদের একটি উপহার আমরা দিচ্ছি। সেটি হচ্ছে যে শেষ 3 হাটের গরুর যে রসিদটি থাকবে তাদের কাছে, এই রসিদটির মূল্য আমাদের সঙ্গে থাকবে এবং একজন ভাগ্যবান ক্রেতা একটি 32 ইঞ্চির স্মার্ট LED টিভি গরুর জন্য আর ছাগলের জন্য একটি বাইসাইকেল আমরা উপহার দেব শেষ হাটে। এটা লটারির মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ হবে। দর্শক, অদ্ভুত একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু লটারির মাধ্যমে কিন্তু রসিদ, যে ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের যে রসিদ ক্রয় করবেন তারা সেই রসিদের মাধ্যমে কিন্তু তারা একটা লটারির ব্যবস্থা করেছেন এবং যা ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু এই লটারির যাদের ভাগ্যে জুটবে তারা কিন্তু একটা 32 ইঞ্চি LED টিভি পাবে। মোহাম্মদ দিলদার রহমান। গরু নিয়ে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? 7টা গরু। কোথা থেকে আসছেন? এই পাশের গ্রামে ঈশ্বরকুল থেকে। গরু কয়টা বিক্রি করছেন? এর মধ্যে একটাও করি নেই। 7টা নিয়ে আসছেন, একটা বিক্রি করেন নাই। জি না। দাম কেমন দেখতেছেন এবারকার? দাম এবারে হালকা, মানে গতবার থেকে কিন্তু এবারকার কিন্তু অনেক দাম কম। অনেক দাম কম। মানে গরু অনুযায়ী দামের দাম অনেক কম। হ্যাঁ, আচ্ছা, দামটা কেন কম এটা কিভাবে মনে হচ্ছে আপনাদের? দাম কম, ক্রেতা কম, মাল আমদানি বেশি। দাম কম এই জন্য। আমার নাম শাহাদাত হোসেন রুবেল। গরু নিয়েছেন কয়টা? গরু আনছি আমি একটা। বিক্রি করছেন কয়টা? একটা নিয়ে আসছেন? একটা নিয়ে দাম আসছি। কেমন এখনো দেখতেছেন আপনারা? গতবার চেয়ে এবার বাজার হালকা, গরুর দাম কম, একটু কমেই। এই দামটা কিসের জন্য কম এটা বলতে পারবেন কি? কম ক্রেতাও কম, আর মনে করেন যে ক্রেতা নাই বলতে চলে। দেন গরু তো প্রচুর আসছে কিন্তু ক্রেতা নাই। গরু দেখতে তো না, এসে কিন্তু মানুষ নেয় না। না। বেলাল হোসেন, গরু কয়টা নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছি। দুইটা বিক্রি করছেন কয়টা? একটাও বিক্রি হয় নাই, তবে হাটে দেখতেছি মোটামুটি গরু উঠছে,
এবং ক্রেতা ঘোরাফেরা করতেছে, কিনতেছে না। বাজারে চাহিদা কম, গরু আগামীতে এবার গরুর রেট একটু কম দেখা যাচ্ছে। দাম তুলনামূলক কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? না, কম হচ্ছে মনে হয়। গরু হিসেবে দাম কম। গরু হিসেবে দাম কম। আচ্ছা, আপনি দুটো গরু নিয়েছেন, একটাই কত করে যাচ্ছেন? আমি একটাই চাইতেছি 1,25,000 আর একটা 1,30,000। শুধু চাহিদা দেখতেছি হাটে শতটা ক্রেতাদের নাই। 1,25,000 কত হলে ছেড়ে দিবেন? এটা আমি 1,20,000 হলে ছাড়বো। আপনার দাম কত বন্ধু বলছে এখন বন্ধু মানুষ? 1,10,000, 5,000, যার নয়নে যেটা লাগে সেটাই বলে। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর, কই থেকে আসছেন? কাকিনা পাঁচপাতা। পাঁচমাথা থেকে। গরু কি একটা নিয়ে আসছেন? একটা গরু নিয়ে আসছি। দাম কেমন যাচ্ছেন? দাম চাচ্ছি 1,80,000। 1,80,000। এখন পর্যন্ত আপনার গরুটার দাম কত বলছে মানুষ? এখন পর্যন্ত বলছে 1,20,000। গরুর দাম কেমন মনে হচ্ছে, বেশি না কম মনে হচ্ছে? গরুর দাম হালকা। হালকা? হ্যাঁ, কম। গতবার থেকে এখন দুটো হালকা। হ্যাঁ, গরুর দাম। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য একটি ত্যাগ, ভালোবাসা এবং আত্মা পরিশুদ্ধির একটি বড় অংশ। এই আজহাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু বিভিন্ন হাট বাজারে কিন্তু জমে উঠেছে পশুর হাট। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা কৈলাসগঞ্জের হাট, অর্থাৎ কাকিনা হাট নামে পরিচিত এই হাটটি। প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই হাটটি কিন্তু অনেক পুরাতন একটি হাট। সেই হাটে কিন্তু বিভিন্ন রকমের গরু আপনাদেরকে দেখালাম এবং দেখানোর চেষ্টা করতেছি, যেগুলোর মধ্যে রয়েছেন বড় গরু, ছোট গরু এবং মাঝারি সাইজের গরু। আর সেই গরুগুলোকে কিন্তু খামারিরা এবং কৃষকরাই নিয়েছেন। এখানে কিন্তু অন্য কোনো দেশের গরু পাবেন না, শুধু একদম দেশীয় গরু পাবেন। কিন্তু বিক্রেতারা অভিযোগ তুলতেছে এই গরুর কিন্তু দাম একদমই কম এবং ক্রেতাদের অভিযোগ হচ্ছে এই দাম গরুর কিন্তু তুলনামূলক অনেক বেশি। চাচা কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, গরুর দাম কেমন দেখতেছেন? গরুর দাম তো বাবা ছাড়ে না, পাটিরা দাম খুব চড়া। গরুর দাম বেশি মনে হচ্ছে আপনার কাছে? বেশি দাম, গত বছরের তুলনায় এবার কেমন দাম দেখতেছেন? দাম বেশি না কম? বেশি, কম না বেশি। কাকা গরুর দাম কত যাচ্ছেন? চাইছি 1,20,000। 1,20,000 কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত? বর্তমান আপাতত 95,000 বলছে। বলছে? জি। তার মানে গরুর দাম কি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? গরুর দাম কম, এটা গরু এমনি 1,20,000 বেচা লাগে, আর সেগুলো চাইছি 1,20,000। আচ্ছা, গত বছরের তুলনায় এই বছর কি গরুর দাম কম অনেকটাই না বেশি? একবার আমাদের খামারির জন্য বিশাল মায়ের এটা। ভাই গরু আপনার এটা? জি, আমাদের গরু কটা নিয়ে আসছেন? গরু একটা নিয়েছে। একটা। গরুর দাম কেমন যাচ্ছেন? যাচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে। আপনি এই গরুটার দাম কত যাচ্ছেন? চাচ্ছি 1,10,000। দাম এখন পর্যন্ত কত টাকা পর্যন্ত বলছে? 90,000, 92,000 এরকম বলছে। গরুর দাম কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে আপনার কাছে? গতবারের চেয়ে একটু কম মনে হচ্ছে, তবে অন্যান্য হাটের চেয়ে ভালোই, আমাদের কাকিনা হাটে ভালোই। গরুর দাম কত যাচ্ছেন আপনি এটা? দাম 130,000। 1,30,000? এখন পর্যন্ত দাম আদামি কেমন উঠছে? মানুষ কেমন নিচ্ছে, মানে চাহিদা কেমন মানুষের? চাহিদা নাই, 100-110 দিন পর্যন্ত কইছি। গরুর দাম কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? দাম কম, অনেকটাই কম। কত টাকা বিক্রি করলেন? 61,000। 61,000 টাকা। গরু কটা নিয়ে এসেছিলেন? একটাই নিয়ে আসছি। গরুর দাম কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? না, স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে। ভাই গরু এটা আপনার? কয়টা গরু নিয়ে আসছেন হাটে? একটাই। দাম কত যাচ্ছেন? 1,30,000। 1,30,000। এখন পর্যন্ত কত পর্যন্ত দাম বললো? 90-95 ক্রেতার সংখ্যা কেমন দেখতেছেন আপনি? অনেকগুলো এত। আর গত বছরের থেকে এই বছরে কি গরুর দাম কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? কম, গতবার এবার একটু কম। কম। পবিত্র ঈদুল আজহা মুসলমান উম্মার জন্য ত্যাগ, ভালোবাসা আর আত্মা পরিশুদ্ধির এক মহান উৎসব। এই দিনে কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট লাভ করার চেষ্টা করা হয়। সেই সাথে ভাগাভাগি করা হয় আনন্দ, খাদ্য এবং ভালোবাসা। ঈদুল আজহা উপলক্ষে একটাই কামনা, সবার জীবনের জরাজীর্ণতা ঘুচে খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার। আল আমিন বাবু, সংবাদকর্মী, কালীগঞ্জ, লালমনিরহাট।